উত্তরবঙ্গে কলকারখানা কম, কিন্তু কর্মক্ষম মানুষের অভাব নেই। সেই চিত্র বদলাতে শুরু করেছে রাজশাহীর বরেন্দ্র টেক্সটাইল। শনিবার বিকেলে রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত এই টেক্সটাইল মিল ঘুরে এসে এমনটাই জানালেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে এটা আপনাদেরকে খাওয়াচ্ছে, যতটুকু হোক খাওয়াচ্ছে, পড়াচ্ছে। যে মেয়েটি বলল যে আমার এখনো কোনো কষ্ট নাই, কারণ আমার বাচ্চাটা এখন স্কুলে যাবে এখান থেকে। এবং আমি জানি প্রাণ আড়ে ফেলে আমি 1 বছর ছিলাম, আমি কখনো কোনো শ্রমিকের কোনো অভিযোগ শুনি না যে সে অভিযোগ করছে তার বেতন ঠিক মতো পায় নাই বা তার অন্যান্য সুবিধাদি পায়নি। আমি সেটাই বিশ্বাস করি যে আপনাদের লুক আফটার করবে এই ফ্যাক্টরি, যদি আপনারা এই ফ্যাক্টরিকে লুক আফটার করেন। এই অঞ্চলে যদি এমন প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি পণ্য রপ্তানিতেও সফলভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে। সেই সাথে স্থানীয়দের কর্মসংস্থানও বাড়বে। প্রাণ আরএফএল গ্রুপের মালিকানাধীন বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল চালু হওয়ার মাত্র 6 মাসেই কর্মসংস্থান হয়েছে 2000 মানুষের, যাদের অধিকাংশই নারী। আপনারা চিন্তা করেন, এই বরেন্দ্র অঞ্চল, এই রাজশাহীতে এত বড় ফ্যাক্টরি, এত বড় কাজের জায়গা আমার তো মনে হয় না আর কোনোটা আছে বলে। চিন্তা করে দেখেন, এখানে কিছুই ছিল না, সেখানে আমি এতগুলো ইয়াং মহিলা কাজ পাচ্ছে। এরা যদি কাজ না পাতো তাহলে কী করতো? এখানে তো তেমন বিশাল গার্মেন্ট ফ্যাক্টরিও নেই। তো আপনারা যেই ফ্যাক্টরিগুলো এখানে হচ্ছে, একটা হয়েছে, আশা করি আরও কিছু এটা দেখা দেখি আরও হবে। আপনারা এই ফ্যাক্টরিগুলোকে দেখে রাখবেন, কারণ মনে রাখবেন যে এটাই আপনাদের রুজি রোজগারের জায়গা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আগামীতে 12,000 মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে যাচ্ছে। উৎপাদন বাড়ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে। রাজশাহী টেক্সটাইল মিল হয়তো হয়ে উঠবে উত্তরবঙ্গের নতুন শিল্প জাগরণ। রোজিনা রোজি, দেশকাল নিউজ।